বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা। আর এই চিতই পিঠাটা কী করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর এরকম সুস্বাদু না চিতই পিঠা হাঁসের মাংস রান্না করে খান। আর চলুন দেখি কী করে বানালাম। তো চিতই পিঠাটা কী করে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কড়া চাল ভিজাই নিলাম। ঘরে রান্না হয়েছিল হাঁসের মাংস, তো বলতেছে মা কটা পিঠা বানাও। তো আমি আবার যাই কিছু করি, আমার অত সাজিয়ে গুছিয়ে বাজিয়ে করি না, যে সময় যেটা মনে হয় তখন সেটাই করি। তো এখানে আমি কিছুটা লবণও দিয়ে দিব, একদম শর্টকাটে যা করা যায় তাই। আমি চালটা ধুয়ে আগে পরিষ্কার করে নিছি। আর এখানে আমি অল্প হাফ কাপের মতো পানি দিয়ে নিব। এটা আমি ব্লেন্ডার করে যদি লাগে পানি পরবর্তীতে তখন আমি দিয়ে নিব। এখানে আমার আধা কেজি চাল আছে, আমি হাফ কাপ পানি দিছি, আরও লাগলে পরে দিব। আর আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। চালটা ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখেন একদম মিহি হয়ে গেছে। এটাতে আমার আরও পানি লাগবে, অনেক ঘন হয়েছে, এত ঘন হইলে হবে না। এখানে আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম। এটা আমি গুলিয়ে নিব। আমি এটাতে রেখে আমি গুলিয়ে নিব, মানে আর আরেকটা কিছুতে খেতে হবে না। ঠান্ডার দিন মনে করেন পানি ছানতে খুবই কষ্ট। আর আমার নাতিন হচ্ছে ছোটো, ওর মায়ের বেশি একটা পানি নাড়াচাড়া করতে পারে না, কয়েকদিন পর পরেও শুকায়। আপনাদের তো ভিডিও করে শেয়ার করলাম। আমার আর একটু পানি লাগবে, আমি আর একটু পানি দিয়ে নিব। পানি অল্প অল্প করে দিয়েই গুলাইতে হয় চিতই পিঠার খামিরটা। আর আমি এটাতে সোটা মোটা কিছুই দিই নেই। আপনারাও এরকম ঘরোয়াভাবে বানিয়ে খেয়ে দেখবেন। রাস্তার পিঠা বানিয়ে কিনা খাইতে যতটুকু শান্তি পাবেন, ঘরের পিঠা আরও বেশি শান্তি লাগবে। তো আমি চলেন একটা পিঠা দিয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠাটার ঘনত্ব দেখেন, এই যে চামচে যে এরকম হবে, এরকম হলে সুন্দর হবে। তো পিঠাটা একটা পিঠা হইতে 2 মিনিট সময় লাগে, দেখতে থাকুন। তাই উঠিয়ে নিই পিঠাটা, ফিরে আসলাম 2 মিনিট পর। দেখেন কত সুন্দর হয়ে গেছে, ছিদ্র ছিদ্র চিতই পিঠা। আর ঘরোয়াভাবে বানালে তো এটার কোনো স্বাদই অন্যরকম। আরেকটা পিঠে দিয়ে নিই। আপনার ইচ্ছা মতো সাইজ দিতে পারবেন, যত বড় চান যত ছোট চান ওরকম করে সাইজ দিয়ে নেবেন। হ্যাঁ, কী করে গুলাটা গুলালাম, কি দিলাম সেটা আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু চিতই পিঠা বানিয়ে খাবেন। শীত আসি করে এসা চলে গেল, সবাই কত রকমের পিঠা বানাইলো। আমি তো আর অত রকমের পিঠা বানাইতে পারি না, সত্যি আমি পিঠা ভালো বানাইতে পারি না। তো যাই হোক, যেটাই পারি ওটাই আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকুন। তো আমার এই পিঠাটা আবার হয়ে গেল, আমি এখন নামিয়ে নিব। দেখেন ফুলে উঠছে। প্রথম পিঠাটার থেকে এই পিঠাটা আরও সুন্দর হয়েছে। এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠা এখানে দিয়ে দিব। একদম সহজ ঘরোয়াভাবে এই চিতই পিঠাগুলো আপনারা বানিয়ে খাবেন। পিঠাগুলো কি করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা আমি শেয়ার করলাম, আপনারা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু পিঠা বানিয়ে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এটা গরম, দেখেন মুছে। এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব।